কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আর এবার ঘটনাস্থল হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। আমরা ক্যামেরা পার্সন বতিনকে বলবো সেই ছবিটা দেখাতে। এই যে দোকান, শুধু একটা দোকান নয়, পরপর কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ঘিঞ্জি যে দোকানগুলো রয়েছে, সেই দোকানের মধ্যে একটি দোকান তাজ অ্যাডভার্টাইজিং, সেইখানে কিন্তু প্রথমে আগুন লাগে এবং তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পরের দোকানে, ঘোষ অ্যান্ড সন্স। এবং সেই ছবি দেখাবো যে ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু দমকলের 12টি ইঞ্জিন এসে পৌঁছায় এবং দমকলের আধিকারিকরা আসার আগে থেকে কিন্তু এই যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা দোকানে যারা আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু আগে থেকে যে সমস্ত পদার্থ ছিল, অর্থাৎ দাহ্য পদার্থ বেশি রয়েছে এই সমস্ত দোকানে, সেই সমস্ত বিষয়গুলিকে তারা কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে হাতে হাত লাগায়। আর দেখতে পাচ্ছেন যে দমকলের আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন এবং তার পাশাপাশি শুধুই যে দমকলের আধিকারিক তা কিন্তু নয়, এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও। আর দেখাবো চারিদিকে যে ছবি, আর তার পাশাপাশি দেখাবো এই যে ব্যস্ততম একটি রাস্তা এবং যে ঘিঞ্জি একটি এলাকা, তা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার ধরুন এই এলাকায় দমকলের আধিকারিকদের পৌঁছাতে তুলনামূলক অনেকটাই সময় লেগেছে এবং শুধু তাই নয়, তার পাশাপাশি এই যে বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদেরকে। ক্যামেরা পার্সন বতিনকে দেখাবো সেই ছবিটা, যে দেখতে পাচ্ছেন যে আগুনের যে লেলিহান শিখা তা কিন্তু ভিতরে রয়েছে, মাঝে মাঝে কিন্তু সেই যে ধোঁয়া বেরিয়ে আসছে ভিতরের। যতদূর দেখা যাচ্ছে সেখানে এখনো সঠিক ভাবে দমকল আধিকারিকরা তারা কিন্তু একেবারে যে মূল যে উৎস, অর্থাৎ আগুনের যে উৎস, সেখানে পৌঁছাতে পারিনি। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা আগুন যাতে পুরোপুরিভাবে নিরাপদ করা যায় সেই জন্য কিন্তু তারা কাজে লেগে পড়েছে। একদমই দোকানের পিছনের অংশ ভেঙে সেখান থেকে খাট তৈরি করার যে সমস্ত অংশ ছিল, অর্থাৎ কাঠের যে সমস্ত দাহ্য পদার্থ ছিল, সেই সমস্ত পদার্থ কিন্তু তারা পিছনের অংশ ভেঙে সেখান থেকে বের করছেন, সাহায্য করছেন, পুলিশ প্রশাসনও সাহায্য করছেন। দমকল আধিকারিকরা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পুরোপুরি চেষ্টা করছেন। সেই ছবি আপনাদেরকে দেখাবো। আর ভিতরে যে ভয়াবহ ছবি, অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা এখনো পর্যন্ত রয়েছে, তা কিন্তু স্পষ্টত ধোঁয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে। রতিন আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছেন এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পুরোপুরি সাহায্য করছেন। একদমই যে দোকানে, অর্থাৎ একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে এবং সেই আগুন যাতে পরের যে পিছনের দিকে যে বাড়ি রয়েছে সেইখানে যাতে না ছড়িয়ে পড়ে, সেই দিকে নজর রেখেই দমকল আধিকারিকরা আগে ভাগে একেবারে প্রস্তুতি নিচ্ছেন। কারণ এই যে ঘিঞ্জি এলাকা, একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবির মাধ্যমে যে একটি দোকানে যদি আগুন লাগে, সেই আগুন কিন্তু তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছেন। তাই জন্য আশঙ্কা থেকেই তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে যাতে এই ঘিঞ্জি এলাকার মধ্যে আগুন ছড়িয়ে না পড়ে। সকাল 11টা নাগাদ বিবি গাঙ্গুলি স্ট্রিট, এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগুন লাগে একটি দোকান থেকে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে। এখানে একজন স্থানীয় বাসিন্দাকে পেয়েছেন যিনি প্রত্যক্ষদর্শী। কখন আগুনটা লাগে? এখন থেকে 40 মিনিট হবে, 40 মিনিট আগে। কিভাবে আগুনটা লাগলো আপনারা জানলেন কিভাবে যে আগুনটা লেগেছে? না, এইটা তো বলা যাচ্ছে না। আমরা তো ছুটে এসেছি দেখবার জন্য, আমরা এখানকার স্থানীয়, এখানকার তো আমরা এসে এই পজিশনই দেখছি। এখন কিভাবে লেগেছে সেটা তো বলা যাচ্ছে না। না, যেহেতু এখানে সব ছোটখাটো সবই দেখতে পাচ্ছেন, কাঠের এতে সব রয়েছে, এগুলো আগুন তাড়াতাড়ি লাগবার সম্ভাবনা থাকে, তো এটা খুবই রিস্কি আছে। এখন এটা ইমিডিয়েট যদি কিছু না করা যায় তাহলে কিন্তু আগুন যথারীতি বেড়েই যাবে। এটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ছড়িয়ে গেছে এটা। আর সামনে সব দেখতে পাচ্ছেন যে কাঠের ফাটের সবকিছু রয়েছে, ছোট ছোট সব ঘর ফর রয়েছে, তো এটার থেকেই বেড়ে যাচ্ছে আরো। না, কিসের দোকানে? এখন ওটা একটা তো অফিসের মতো, অফিস ওটা, একটা অফিসের ভেতর থেকে ওই আগুনটা এসেছে। এখন আমরা তো খবর পেয়ে ছুটে এসেছি স্থানীয়, আমরা এসে দেখছি এই অবস্থা। এখন ওর আশপাশে কিন্তু সমগ্র কাঠের ছোট ছোট দোকান ফোকান সব আছে, এইগুলো সব যাবে। এখনো যে আগুনের কেন্দ্রস্থলে দমকল আধিকারিকরা পৌঁছাতে পারেনি, সেই কিন্তু
ধোঁয়ার ছবি দেখে একেবারে স্পষ্টত বোঝা যাচ্ছে, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকল আধিকারিকরা তারা পুরোপুরিভাবে চেষ্টা করছেন এবং আগুনের কেন্দ্রস্থলে যাতে পৌঁছাতে পারেন এবং সেই আগুন যাতে নিয়ন্ত্রণে আনা যায়। কারণ এই যে ঘিঞ্জি এলাকায় আগুন যদি আগে ভাগে নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায়, তাহলে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দমকল আধিকারিকরা। কখন ঠিক আগুনটা লাগে? ওই তখন ভাবে 10টার সময়, 10টা থেকে, তার আগে আস্তে আস্তে হচ্ছিল, তারপরে জোর ধরে নিয়েছে। কোন দোকানে বেশি আগুন লাগে? এখন এখানে 42/3 যে আছে 3-4টে দোকান আছে, এবার কোন দোকান থেকে আগুন লেগেছে সেটা বলতে পারছি না। অধিকাংশ জিনিস পুড়ে গেছে, অনেক টাকার জিনিসও ছিল, মেশিন বসানো, রাউটার মেশিন, ওসব পুড়ে গেছে। আমার 3-4টে বাড়ির পর। ঘিঞ্জি মানে একটা দোকানের সঙ্গে লাগোয়া আরো একটি দোকান, এই যে আগুন, আতঙ্কের মধ্যে ছিলেন যে ছড়িয়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা রয়েছে? আগুন যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আতঙ্কের মধ্যে ছিলেন? না, সেরকম কিছু হয়নি, অনেক সব মাল পুড়ে গেছে। আর এই সব ছোট ছোট জিনিস রেখেছিল, আরো তাতে প্লাস্টিক, তো প্লাস্টিকে আগুন লেগে। अरे अभी कुछ नहीं बोल কতক্ষণ সময় লাগবে? এটা এখন আপনার 1 ঘন্টা লাগতে পারে, কেন এখন ফায়ার ব্রিগেডের উপর নির্ভর করছে, ওনারা যত তাড়াতাড়ি পারবেন লিভিয়ে দেবেন। আশা করি 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়তো লিভে যেতে পারে। এখন আগুন জ্বলছে, হ্যাঁ এখন লেভেলে আগুন জ্বলছে। ওরা আপনার বটরাম স্ট্রিটের ওপর থেকে ওরা মানে আগুন জল মারছে, যাতে এবারে তাড়াতাড়ি মানে লেগে যেতে পারে। ঘিঞ্জি এলাকা বলেই কি আগুন নিয়ন্ত্রণে আনতে তো সময় লাগছে? হ্যাঁ সময় তো লাগবে, সময় লাগবে। কেন্দ্রস্থল, সেই আগুনের কেন্দ্রস্থলে কিন্তু এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা পৌঁছাতে পারেননি, কিন্তু তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কাজ করছেন, অর্থাৎ বলা যেতে পারে একেবারে দমকল আধিকারিকদের বেগ করছে। আর আচ্ছা, সেই ছবিটা দেখাবো যে রকম ভাবে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে, অর্থাৎ আগুন যে জ্বলছে এখনো ভিতরে, তা কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে ধোঁয়ার মাধ্যমে। সেই ছবি দেখাবো তার আগে থেকেই, যে এখানকার অর্থাৎ দমকল আধিকারিকরা পৌঁছানোর আগে থেকে এখানকার যে সমস্ত স্থানীয় বাসিন্দারা ছিলেন, তারা কিন্তু দোকান ভেঙে সেখান থেকে যে সমস্ত বস্তুগুলো ছিল, সেই সমস্ত বস্তুগুলো সেখান থেকে বের করার কাজ শুরু করেছিলেন বলেই কিছুটা হলেও এই আগুন ছড়িয়ে যাওয়ার যে বিষয়টি ছিল, সেই বিষয়টি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং চারিদিকে ছবি দেখাচ্ছি, যেটা প্রথমেই বলেছিলাম যে এটি একটি অত্যন্ত ঘিঞ্জি একটি এলাকা, ব্যস্ততম একটি এলাকা, কারণ অফিস টাইমে এমনি সাধারণতভাবে এই যে জায়গা সেখানে কিন্তু ভিড় থাকে। এবং চারিদিকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে চারিদিকে কিন্তু রয়েছে একাধিক ইলেকট্রনিক তার, অর্থাৎ যদি ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে তাহলে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল। এবং তার পাশাপাশি একটা দোকানের পাশাপাশি আরেকটা দোকান যেরকম ভাবে লাগোয়া, সেই কারণে কিন্তু আগুন লেগে গেলে স্বাভাবিকভাবেই সেই আগুন আরো একটি দোকানে ছড়িয়ে যাওয়ার যে সম্ভাবনা, তা কিন্তু একেবারে এখানে এসে বোঝা গিয়েছে। এবং চারিদিকের যে রকম ভাবে সাধারণ মানুষ কিন্তু একেবারে আতঙ্কের মধ্যে পড়েছেন, তা একেবারে চারিদিকে ছবি দেখে বোঝা যাচ্ছে। সাধারণ মানুষ ভিড় করছেন এবং এই আগুন যাতে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেই জন্য সমস্ত এখানকার যে সমস্ত দোকানের মালিক রয়েছেন এবং যারা কর্মচারীরা রয়েছেন, তারা সাহায্য করছেন সেই আগুন নেভানোর জন্য। একদমই দোকান ভেঙে সেখান থেকে জল যেমন বের করা হচ্ছে এবং আসবাবপত্র থেকে শুরু করে যে সমস্ত বিষয়বস্তুগুলো ছিল, সেই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। স্যার, একটু
ভিতরে আর কত জিনিসপত্র রয়েছে আর কত জিনিসপত্র রয়েছে বলতে পারবো না। তাও অনুমানিক লোকাল কাউকে জিজ্ঞেস করেন, লোকাল কাউকে জিজ্ঞেস করেন, ওরা বলতে পারবে। আমরা তো এখানকার মালিক না। দাদা ভিতরে আর কত জিনিস রয়েছে জানি না আমি। পানি বেরিয়ে যেতে বাইরে। একদমই আগুন নিয়ন্ত্রণের কাজ যেমন চলছে দমকল আধিকারিকদের তরফ থেকে, ঠিক তার পাশাপাশি দোকানের আধিকারিকরা অর্থাৎ দোকানের যে সমস্ত কর্মচারীরা ছিলেন, শুধু তাই নয় সাধারণ মানুষ তারাও কিন্তু সাহায্য করছেন। এবং এই যে ঘিঞ্জি এলাকায়, সেই ঘিঞ্জি এলাকায় স্বাভাবিকভাবেই আগুন ছড়িয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকেই তারা যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই জন্য পিছনের যে অংশ সেখানে গিয়ে সেখান থেকে দোকানের অধিকাংশ অংশ ভেঙে সেখান থেকে দাহ্য পদার্থগুলি বের করা হচ্ছে। এবং যে সমস্ত কথাগুলি আপনাদেরকে শোনালাম অর্থাৎ আর দমকল আধিকারিক তারা কিন্তু বলেছেন যে সম্ভবত আর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে সেই আগুন নেভানো অর্থাৎ কেন্দ্রস্থলে পৌঁছে সেই আগুন নেভানোর জন্য। এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম। ক্যামেরায় প্রতিদিন কুণ্ডুর সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন .in।